আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য রান্না নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে শীতের সবজি সিম দিয়ে আমি সিমের লাড়া রান্না করব। আর এই সিমের লাড়া খেতে ভীষণ মজা, তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। সিম তরকারি লাড়া রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে কিছু সিম নিয়েছি, আর কিছু আলু কিউব করে কেটে নিয়েছি, আর কয়েক টুকরো ফুলকপি। এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন হচ্ছে কড়াইতে সিম, আলু এবং সেই ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি হলুদ, কাঁচামরিচ আর লবণ। আমি কিন্তু এখানে শুকনো মরিচের ব্যবহার করিনি, আপনারা চাইলে শুকনো মরিচের ব্যবহার করতে পারেন, কিন্তু আমি করিনি। আমি শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করবো এটা, কারণ এই তরকারিটা কারণ শীতের সবজি সিম দিয়ে এই লাড়া তরকারিটা আমার কাছে কাঁচামরিচ দিয়ে ভালো লাগে। তবে এই সিমগুলো যদি বিচিওয়ালা সিম হয় সেক্ষেত্রে এই লাড়া রান্না করাটা কিন্তু ভীষণ মজা হয়। যাই হোক, আমার এখানে সিমগুলো অল্প অল্প বিচি আছে, আর কতগুলোতে আবার বিচি নেই। প্রথমে আমি সিমগুলোতে হলুদ দিয়ে নেড়েচেড়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে ওটাকে ভালোভাবে যে পানিটুকু বের হয়েছিল সেটার সাথে হলুদ মশলাটা মিশিয়ে তারপর সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম সেই কেটে রাখা টমেটোগুলো। আর টমেটোর কালারটাও কিন্তু খুব সুন্দর, আর এই টমেটোর জন্য এর স্বাদটাও কিন্তু ভীষণ মজা হয়। আপনারা এটাকে স্কিপ করতে পারেন, তবে এই সবজি তরকারিটা কিন্তু এই সবজিটা অনেক অঞ্চলে শুটকি দিয়েও রান্না করে, তবে আমি নিরামিষ রান্না করছি। আমার কাছে এটা নিরামিষই বেশি ভালো লাগে, তাই আমি নিরামিষ রান্না করতেছি। আর এখন হচ্ছে এই যে দেখুন বলক চলে আসছে, আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর হচ্ছে এই যে দেখুন, যখন সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এবং পানিটাও একটু কমে আসবে, তখন আমি হচ্ছে এগুলো একটা ডাল ঘুটনির সাহায্যে এগুলো আমি একদম চেপে চেপে ছেঁচে ছেঁচে দিচ্ছি। তো যাই হোক, তারপর এখানে হচ্ছে আমি একটু আধা আধা ভাঙ্গ করে দেওয়ার পরে আমি হচ্ছে এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। নেড়ে চেড়ে আমি পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিয়ে এখন হচ্ছে এই পাত্র থেকে আমি হচ্ছে এই সবজিটা আলাদা একটা পাত্রতে ঢেলে নেব। যারা এই সবজিটা রান্না করে খাননি তারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন। নিরামিষ এই সবজিটা এত এত মজা যা বলার বাহিরে। তো আমি হচ্ছে এই সবজিটা ঢেলে রেখে এখানে একটা ছেঁচুনিতে কয়েকটা রসুন ছেঁচে নিচ্ছি। এই যে দেখুন, আমি এভাবে করেই ছেঁচে নিয়েছি, আধো আধো ভাঙা করে ছেঁচে নিয়েছি। আমি কিন্তু রসুনগুলো কুচিয়ে দেইনি এবং একদম সম্পূর্ণ ছেঁচে নেই, আধা আধা করে ছেঁচে নিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে আমি বাগার দিব। কড়াইটা আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে এখানে তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে আমি আদা ছাঁচা সেই রসুনগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নেব। বিশ্বাস করেন, এটার একটা এমন চমৎকার ফ্লেভার বের হচ্ছে যা বলার বাইরে। এই ফ্লেভারটা যদি পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই রসুন ছেঁচে দিতে হবে। আর রসুনগুলো যখন লাল লাল হয়ে গেছে তখন আমি সেই সিমের লাড়া সবজিটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। আর এটা খেতে যে কি যে মজা যা বলার বাইরে। আর এই যে বাগারের কারণে এর স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। আর রসুনটা অবশ্যই একটু বেশি দিবেন, তাতে করে এর ফ্লেভারটা আরো বেশি বেশি ভালো হয়। শীতের এই সিমের লাড়া সবজি যারা এখনো রান্না করে খাননি তারা অবশ্যই রান্না করে খাবেন। আর যারা খেয়েছেন তারা অবশ্যই জানিয়ে যাবেন কাদের কাদের এটা খুব খেতে ভালো লাগে। আমার কিন্তু খুবই ভালো লাগে। আর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, এটা খেতেও ভীষণ ভীষণ মজা হয়। এটা কিন্তু আপনার ভাত এবং রুটির সাথে দোনোভাবেই খেতে পারেন। আমার কাছে শীতের এই লাড়া সবজি খেতে ভীষণ মজা লাগে, তাই আমি কিন্তু প্রায় রান্না করে থাকি। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো যাই হোক, আজকে কিন্তু আমার এই লাড়া সবজি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।